শুভ সকাল বন্ধুরা। আজকের সংবাদ শিলচর, সোমবার 17 ফেব্রুয়ারি 2025, 4 ফাল্গুন 1431। পড়ছি আজকের বিশেষ বিশেষ খবর। জমি ক্রয়ে নিষেধাজ্ঞা কিছু ব্লকে, 3 প্রজন্মের শর্ত। 6 নং দফা রূপায়ণে আশু মুখ্যমন্ত্রীর বৈঠকে শর্মা কমিটির 38 সুপারিশে ঐক্যমত। সপত্নী গৌরবকে জ্বালা ফেলতে পাক নাগরিকের বিরুদ্ধে তদন্ত। স্বশাসিত পরিষদ ভোট সেপ্টেম্বরের মধ্যে। অসমে নতুন জাতীয় উদ্যান। পত্নীর বিরুদ্ধে বিজেপির অভিযোগ ভিত্তিহীন, কুরুচিপূর্ণ বললেন গৌরব গগৈ। অসমের স্বচ্ছ নিযুক্তি প্রক্রিয়া বহু রাজ্য অনুকরণ করছে বললেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। হিন্দুরাই ভারতের রক্ষাকর্তা, বাংলাদেশের উন্নয়নে টাকা দেবেন না ট্রাম্প। ভ্যালেন্টাইন সপ্তাহের আবহে পত্নীকে নিয়ে তাজমহলে সুনক। মণিপুরের ভারত মায়ানমার সীমান্তে উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র। গৌরবের চরিত্র হনন অভিযানে নেমেছেন হিমন্ত, বললেন জয়রাম রমেশ। বাজেট অধিবেশনের আজ শুরু কোকরাঝাড়ে। এবার বিস্তারিত। কুম্বর বিরুদ্ধে মন্তব্য লালুর, বিতর্ক। লালু প্রসাদ যাদব শনিবার কুম্ভমেলার পদপিষ্ট হওয়াতে নয়াদিল্লিতে কুম্ভমেলা থেকে আসার পথে যে ঘটনাটি ঘটেছে তার সমালোচনা করেছেন। প্রশ্ন তুলেন কুম্ভের মাহাত্ম্য নিয়েও, আর তাতেই বিতর্কের ঝড় বয়ে গিয়েছে। হিন্দুত্ববাদীদের কড়া সমালোচনার মুখে পড়েছেন লালু প্রসাদ যাদব। মেঘালয়ের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে ফের সরব হলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার মতে প্রকাশ্যে প্রতারণা চালাচ্ছে এই বিশ্ববিদ্যালয়। তাদের বিরুদ্ধে ভুয়ো ডিগ্রি প্রদান ও আর্থিক অনিয়মের অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, সম্প্রতি এই বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বেশ কিছু কর্মীকে ছাঁটাই করা হয়। সম্ভবত এই ইস্যুতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আচার্য মাহবুবুল হককে এদিন একহাত নেন হিমন্ত। বলেন, যিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রধান তিনি নিজেই একজন প্রতারক। সেখানকার পুরো সিস্টেম দুর্নীতিগ্রস্ত। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পড়ুয়াদের ভুয়ো ডিগ্রি প্রদান করা হচ্ছে। মাহবুবুল কে সরাসরি আক্রমণ করে হিমন্ত বলেন, এমনকি তার কাস্ট সার্টিফিকেট পর্যন্ত ভুয়ো। আমাদের বুদ্ধিজীবীরা কি করে একজন নকল ওবিসি ডিগ্রিধারীর প্রশংসা করেন? ইউএসটিএম এর একাডেমিক সিস্টেম নিয়েও এদিন প্রশ্ন তুলেন অসমের মুখ্যমন্ত্রী। এই রিপোর্টটি এসেছে আজকের যুগশঙ্খ পত্রিকায়। শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 18। ঘটনার পর প্রাথমিকভাবে 15 জনের মৃত্যুর কথা জানা গিয়েছিল। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন 12 জনেরও বেশি। ঘোরপথে গৌরব গগৈকে সরকারি তদন্তের মুখে ফেলার ব্যবস্থা করল সরকার। এলিজাবেথ কলবার্ন কিংবা গৌরব গগৈর পাকিস্তান ঘনিষ্ঠতা নিয়ে সরাসরি তদন্ত ঘোষণার পথে হাঁটেননি মুখ্যমন্ত্রী, কিন্তু পাকিস্তানি নাগরিক আলী তৌফিক শেখের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করতে পুলিশ প্রধানকে নির্দেশ দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। সেই তদন্তের সূত্রেই ব্রিটিশ নাগরিক গৌরব পত্নী এলিজাবেথ ও তদন্তের আওতায় আসতে পারেন। জিজ্ঞাসাবাদ করা হতে পারে গৌরবকেও। মিসিং রাবা হাসং টালাং কাছাড়ি, সোনার কাছাড়ি, দেউরি, বড় কাছাড়ি ইত্যাদি পরিষদের নির্বাচন আগামী সেপ্টেম্বরের মধ্যে করানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। অসম বিধানসভার বাজেট অধিবেশন সোমবার শুরু হতে চলেছে। কোকরাঝাড়ের বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে এই প্রথমবারের মতো বিধানসভার কোনো অধিবেশন দিশপুরের বাইরে বসতে চলেছে। আপনারা নয়, অসমের প্রাক্তন এবং বর্তমান মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করবেন রাজ্যের জনতা। রবিবার কংগ্রেসকে এভাবেই বিঁধলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের শাসক দল বিজেপি এবং বিরোধী দল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক সংঘাত রবিবার আরও তীব্র হয়েছে। বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে একটি হলো ভারতের তাজমহল। শুধু তাই নয়, এই স্মৃতিসৌধের ভালোবাসার প্রতীক হিসাবেও বিশ্বব্যাপী পরিচিত রয়েছে। তাই যারা ভারতে বেড়াতে আসেন সকলেই একবার হয়তো তাজমহল দর্শন করতে যান। এরই মধ্যে সেই তাজমহল দর্শনে এবার হাজির হয়েছেন ঋষি সুনক। ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনক
সম্প্রতি ভারত সফরে এসেছেন। ভারতে এসেই শনিবার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ঐতিহ্যবাহী তাজমহল দর্শনে গিয়েছিলেন তিনি। অসমের স্বচ্ছ নিযুক্তি প্রক্রিয়া বহু রাজ্য অনুকরণ করেছে বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার 564 জন প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে নিযুক্তিপত্র প্রদান করে মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেন। এবার নাট্য উৎসব বন্ধ করে দিল বাংলাদেশের ইউনূস সরকার। আর আজ বিধায়কদের নিয়ে বৈঠক দিল্লির মুখ্যমন্ত্রীর, নাম ঘোষণার সম্ভাবনা। আরও 116 অভিবাসীকে ফেরত পাঠালো আমেরিকার ট্রাম্প সরকার। এক দশকে সবচেয়ে কম ভোট নটায় এবছর। শেষ হলো আজকের প্রথম পাতার বিশেষ খবর। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশের বেলটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।